ছোটোবেলা থেকেই দেখতাম আমার সমবয়সী অনেকেরই এরকম আলতা পরা, মেহেন্দি পরা, নেল পলিশের বেশ একটা আলাদাই ঝোঁক ছিল। কিন্তু সত্যি কথা বলতে আমার না ছোটোবেলাতে মেহেন্দি আলতা পরার শখ ছিল, না বড় হয়ে কখনো হয়েছিল। হ্যাঁ, দু একবার মেহেন্দি হয়তো পরেছিলাম, কিন্তু আলতা কখনোই পরিনি। ইভেন বিয়ের পর এই নিয়ে হয়তো আমি দ্বিতীয়বার আলতা পরছি। একবার বিয়ের দিন পরেছিলাম, সেটা তো পরতে হয় তাই পরেছিলাম। এরপরে সত্যনারায়ণ পুজোর সময় একদিন পরেছিলাম, আর এই হয়তো আজকে আমার নিজে থেকে ইচ্ছা হলো যে আমি আলতা পরি, তাই আজকে আমি আলতা পরেছিলাম। জানি না কেন হঠাৎ করে আমার এরকম শখ হয়েছে, কিন্তু আজকে আমি প্রায় দেখেই বুঝতে পারছো যে একটু অন্যরকমভাবে সেজেছি। জানি না কেন, তবে হঠাৎ করেই আজকে শখ হলো যে নিজের সোনাদানাগুলো একটু পরি। সবসময় তো আলমারিতে পরেই থাকে, আর একটু অন্যরকমভাবে সাজি। বিশেষ করে এই নাইটিটা যে আমি কিনেছি, এই নাইটিটার জন্যই এই শখটা আমার হয়েছে। আর দেখো এখানে আমার চুলটা কতটা বড় হয়ে গেছে। আমি না ঠিক করেছি যে আমার চুলটা আমি যখন 1 বছর কমপ্লিট হয়ে যাবে তারপর তো আমি চুল কাটতে পারবো। এই 1 বছরের মধ্যে আমি চুল কাটতেই পারবো না, তো যখন 1 বছর হয়ে যাবে আমি না আমার চুল ডোনেট করব। আমার একটা বান্ধবী, ও পুরো ন্যাড়া হয়ে চুল ডোনেট করেছে ওই ক্যান্সার পেশেন্টদের ওইখানে একটা এনজিওতে। কিন্তু দেখো আমার সত্যি কথা বলতে ন্যাড়া হওয়ার কোনো রকম সাহস আমার মধ্যে নেই, কিন্তু হ্যাঁ আমি একদম ছোট করে যতটা সম্ভব চুল দেওয়া যায় আমি এটা ডোনেট করার আশায় আছি। এবার জানি না পরে কি করব, কিন্তু আমার খুব শখ জেগেছে যে আমি একবার হলেও আমার চুলটা ডোনেট করব। সো হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা অনেকেই জানো যে শ্রাবণ মাসের বেশ কিছুদিন আমি বাপের বাড়িতে ঘুরেই এসেছি। এবার দেখো বাপের বাড়িতে আমি রোজই যাই, সেটা বলার কিছু নেই। এই নিয়ে তোমাদের অনেকের অনেক রকম মতবাদ আছে আমার প্রতি, কিন্তু কি করা যাবে বলো, বাপের বাড়ি এত কাছে পেয়েছি আর ঘুরবো না সেটা কখনো হয়? তো এই শ্রাবণ মাসে বাপের বাড়ি ঘুরতে গিয়ে আমি দুটো নাইটি কিনেছি। একটা হচ্ছে এই যেটা আমি পরে রয়েছি লাল কালারের নাইটি, আর একটা ওই একটু পিঙ্ক কালারের নাইটিটা। এবার তোমাদের নাইটি দুটো কেমন লেগেছে অবশ্যই জানিও। নর্মালি মা যখনই নাইটি কিনতে যায় আমার জন্য একটা নাইটি নিয়ে আসে সবসময়, তবে এবার আমার নিজে থেকেই ইচ্ছা হলো যে আমি দুটো নাইটি কিনি। আমার একটা লাল কালারের বাটি প্রিন্টের ওপর নাইটি কেনার খুব ইচ্ছে ছিল, কারণ আমার মনে হয় আমি যেহেতু এখনো নতুন বউই আছি, তো আমার একটু লাল হলুদ নাইটি পরা উচিত, তাতে দেখতে ভালো লাগবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি আগেই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা আবার ভেবে বসো না যে আমি ফ্রক পরা ছেড়ে দিয়েছি। আমি কিন্তু বিকেলে এখনও ফ্রক পরি আর সকালে নাইটি পরি, এই হচ্ছে ব্যাপার। কারণ আমার ফ্রক পরা নিয়ে তো তোমাদের মধ্যে অনেকেরই অনেক রকম জ্বালা যন্ত্রণা আছে, সেটা আমি বুঝতেই পারি। তো আমি ফ্রক পরা ছাড়িনি, তো নাইটি পরছি দেখে খুব বেশি খুশি হওয়ার তোমাদের দরকার নেই, কারণ আমি কিন্তু আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটাই পরি। কারণ আমার হাজব্যান্ড কোনো কিছুতে আমাকে বাধা দেয় না, আর আমার মনে হয় না আমি খুব বেশি অমানানসই কিছু পরি। তাই আমার যখন যেটা মনে হবে আমি সেটা পরবো, আর আমার যখন যেখানে থাকতে ইচ্ছা হবে আমি সেখানে থাকবো। কারণ আমার মনে হয় আমার বাপের বাড়ি যাওয়া আসা ঘোরাফেরা নিয়ে অনেকেরই অনেক রকম সমস্যা রয়েছে, যেগুলো তারা কমেন্টে এসে ব্যক্ত করে। কিন্তু কি করা যাবে বলো, আমি তাদের কষ্টটাও বুঝি। এরকম সৌভাগ্য তো সবার হয় না যে বাপের বাড়ি রোজ যেতে পারবে আসতে পারবে, আর আমার মতন তো এরকম 5 মিনিটে বাপের বাড়ি যাওয়ার মতন হলে তাদের একটু হিংসা তো হবেই, সেটা আমি বুঝি। তাই আমার মনে হয় না তাদের কথায় কোনো রকম আমার রিয়্যাক্ট করা উচিত, কারণ যার যার কষ্ট তার কাছে, বা তাদের কষ্ট হচ্ছে সেটা তারা এসে ব্যক্ত করছে, সেটা তো আমার শোনা একান্তই কর্তব্য, সেই হিসেবেই শুনে নিই। আর অন্যদিকে আমার মনে হয় এই যে আমি ধরো আজকে সোনাদানা পরে এত সুন্দর সেজেছি, জানি না কেন এই লাল নাইটিটা পরাতে আমার মনে হলো একটু লাল আলতা পরি, তার সাথে পায়ের নুপুর আর এই সোনাদানা এইসব পরেছি। কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় যে বাবা মায়েরা এত কষ্ট করে এই সোনাদানাগুলো কেন দেয়, কিসের জন্য দেয়? শুধুমাত্র কর্তব্য বলে? কারণ আমার মনে হয় যে এই সোনাদানাটা বিয়ের পর আর পরার মতন সময় হয়েই ওঠে না। শুধুমাত্র ভয় হয় যে ঘরে কোথায় রাখবো যদি চুরি হয়ে যায়, পরে কোথায় যাবো যদি চুরি হয়ে যায়। এই চুরি হয়ে যাওয়ার ভয় যেন কখনো পরা হয়েই ওঠে না। যাই হোক, আমার হঠাৎ করে আজকে মনে হলো যে না, এবার পুজো পুজো আসছে, একটা ভাব আসছে, তা আমি বের করে পড়ি, সেই সূত্রেই আমার পড়া। আর আজকের ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা বৃহস্পতিবারের ভিডিও ছিল। সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি শুক্রবারেই পোস্ট করতাম, কিন্তু শুক্রবার থেকে আমার সাথে এত কিছু ঘটে গেল যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। বেশ অনেক কিছুই ফেস করতে হলো আমাকে এই কদিনের মধ্যে। এবার দেখো সবটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে হ্যাঁ এইটুখানি আমি তোমাদের বলতে পারি এখন সবটাই মোটামুটি ঠিক আছে, মানে এখন সব আমাদের আন্ডার কন্ট্রোল আছে, তাই জন্য কোনো অসুবিধা নেই, মানে ভয়ের কিছু আর নেই। তাই আজকে মন মেজাজ ভালো আছে বলে তার মধ্যে সময়ও পেয়েছি, তাই জন্য আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করব ঠিক করেছি। সেই সূত্রে ভিডিও এডিট করছি আর ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি না, এটা জানো তো আমি আমার বাপের বাড়িতে এসে দিচ্ছি। আমার মা আমার বোনের সাথে কলেজের একটা গার্জেন মিটিংয়ে গেছে, তাই জন্য আমাকে এ বাড়িতে রেখে গেছে। আর আমি এখন ভয়েস ওভার দিতে দিতে ঘড়িতে তাকিয়ে দেখছি 12:30 বেজে গেছে। ওই চক্করে দেখো আমাদের পটলার পুটলি আমার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে, মানে ওদেরকে এখন খেতে দিতে হবে, তাই জন্য কিন্তু আমাকে আমার ভয়েস ওভারটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। সে যাই হোক, আমার মাঝে মধ্যে মনে হয় জানো তো আমি একদম পটু গিন্নি হয়ে গেছে। আমি কিন্তু বাড়িতে যখন বিয়ের আগে ছিলাম আমি কিচ্ছু করতাম না। আমার মা আমাকে সবসময় বলতো যে তুই কিছু অন্তত শেখ, বিয়ের পর কিছু করতে পারবি না, তারপর তো শাশুড়ি আমাকে বলবে। আর এখন বিয়ের পর গিয়ে আমি সমস্ত কিছু করতে পারি। আমি নিজের ঘর সংসারে সমস্ত কাজবাজ সেরে পুজো দিয়ে ইভেন আমি রান্নাবাড়িও সব নিজে একা হাতেই সামলে নিতে পারি। আর এই যে শুধুমাত্র এই উলু দেওয়াটাই আমি পারতাম না, যেটা কিন্তু আমাকে আমার ভুতু শিখিয়ে দিয়েছে, তাই এখন আমি উলু দেওয়া শিখে গেছি।
হ্যাঁ পুরো প্রপার পারফেক্ট হয় না ঠিকই, কিন্তু দেখো আমি কত সুন্দর কিন্তু উলু দিয়েছি। আর এটার সমস্ত ক্রেডিট আমার ভুতু সোনার ওপর। ভুতু রানী কিন্তু আমাকে সমস্ত উলু দেওয়াটা শিখিয়ে দিয়েছে। যাই হোক, আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাবাড়ি করবো। আর আজকে আমাদের মেনুতে ছিল, মানে যেদিন বৃহস্পতিবার ছিল সেদিন আমাদের মেনুতে ছিল হচ্ছে গিয়ে ভাত আর ওই ছোলা দিয়ে পুঁই শাক। জানি না ছোলা দিয়ে পুঁই শাক হয় কিনা, কিন্তু আমার শাশুড়ি হঠাৎ করে ছোলা ভিজিয়ে রেখে গেছে পুঁই শাক দিয়ে খাবে তো। আর তার সাথে ছিল ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছের তেল, এরকমই কিছু একটা ছিল। আর ইভেন যেন আজকেও আমি ওই বাড়িতে এই সেম জিনিসই রান্না করে এসেছি, খালি এবারে পুঁই শাকের জায়গায় কচুর শাক ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতন আসি তাহলে টাটা। আর হ্যাঁ, আমার নাইটি দুটো কেমন হয়েছে সেটা কিন্তু বলতে একদম ভুলো না।